রানী তোমার নিজের বোন নয়, এ কথা তুমি অস্বীকার করতে পারবে না রতন দাও। বাবু কি বলছিস তুই? আমি হাত জোর করে তোমায় অনুরোধ করছি, সত্যিকারে বলো, ওকে তুমি কোথা থেকে পেয়েছো? এই চরম সত্যটা জানার জন্য আমি যে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি। সেই সত্যটা বলার মতো সাহস আমার নেই রে ভাই। কেন? এই রানী ছাড়া আমার এই সংসারে আর কেউ নেই, তাই সেই সত্য কথাটা বলতে গিয়ে ওকে যদি আমায় হারাতে হয়। না রতনদা না, এই রানী তোমার বোন হয়ে থাকবে। সত্যটা জানার পর আমরা দু ভাই মিলে ওকে আমরা স্বামীর ঘরে পাঠিয়ে দেব। বেশ, তাহলে শোনো, আমি নই, আমার বাবা মা ওকে হরিদ্বার মেলায় কুড়িয়ে পায়। ওকে দেখে ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হয়েছিল, তাই মরার আগে বাবা মা আমাকে বলে গিয়েছিল ওকে লেখাপড়া শিখে ভদ্র পরিবারে বিয়ে দিয়ে ওর রানী নামটা আমি সার্থক করি। রতনদা, তোমাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই। শুধু একবার বলো, ওর গলায় থাকা লকেটটা আজও সেটা রানীর গলাতেই আছে। তাতে লেখা ওর পরিচয় পত্রে রানী শর্মা। হ্যাঁ, ওটা দেখে ওর নাম রানী রাখা হয়। আজ আমি বুঝতে পারছি রে ভাই, রানী তোর হারিয়ে যাওয়া যদি হয় তাহলে বলতো রাজা, তোর প্রকৃত পরিচয় কি? তুই কোথা থেকে এখানে এসেছিস? তোর উদ্দেশ্য কি? আপনাকে বলতে কোনো অসুবিধা নেই বড় বাবু, আমি অর্জুন মালিকের খুনের তদন্তকারী সিবিআই ইন্সপেক্টর রাজীব শর্মা। রাজীব শর্মা? হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া স্নেহময় দাদা। তোর সত্যিকারের দাদাকে পেয়ে এই পাগল দাদাটাকে ভুলে যাবি না তোর বউ। তাই কি পারি দাদা, তোমার সঙ্গে আমার হলো জন্ম জন্মান্তরের বন্ধন, তাই যদি আমি ভুলে যাই তাহলে ওই ভগবান যে আমাকে কোনো দিন ক্ষমা করবে না দাদা। তো দাদা পেয়ে তুমি যে আমাকে ভুলতে বসেছো। তোমার সঙ্গে যার জীবন মরণে শুরু হবে সে তোমায় ভুলতে পারে? আমরাই হয়ে যাব তোমাদের জীবনে অতীত। না, তোমাদের কাউকে আমি ভুলে যাব না, তোমরা সবাই হবে আমার জীবনের পথের দিশারি। আচ্ছা আচ্ছা, একটা কথা, তোমাকে যে তোমার বাবা আটকে রেখেছিল? তোমার দাদা রাজার চেষ্টায় আমি মুক্তি পেয়েছি, নইলে কি যে ঘটতো। সব ঘটনা শেষ করতে আমি রানীকে তোমার হাতে তুলে দিতে চাই। তুমি কি আপনারা যা ভালো বুঝবেন তাতে আমার কোনো আপত্তি নেই। বেশ, তবে তাই হোক রাজা ভাই। তুমি না, তুমি বড় দাদা থাকতে বোনকে সম্বোধন করো। তবে তাই হোক রানী, কাছে আই তো বল। বিধান, মাথার উপর 33 কোটি দেব দেবতা ও সামনে অসংখ্য নরনারায়ণকে সাক্ষী রেখে আজ থেকে আমাদের একমাত্র বোনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তুমি ওর দমন জীবন মরণে দেবতা রূপী স্বামী। তোদের দুটিকে কেমন মানিয়েছে! আহা, যেন লক্ষ্মী নারায়ণ মঠে নেমে এসেছে। আর সেই জন্যই তো ওদের দেখার জন্য আমি এত দূর থেকে ছুটে এসেছি। মা, হ্যাঁ হ্যাঁ, সন্তান সন্তান তার মাকে ভুলে গেল, মা কি কখনো তার সন্তানকে ভুলে যেতে পারে? তাই পারে না গো, পারে না। আর সেই জন্যই তো আমি ছুটে এসে ভালো করেছিস মা, তুই ওদের আশীর্বাদ কর। হ্যাঁ করবো বই কি বাবা, আমি কিছুই করবো। ওরা যে আমার নয়, আয় আয় মা, আয়। আমি তোদের প্রাণ ভরে আশীর্বাদ করছি, আমি তোদের প্রাণ ভরে আশীর্বাদ করছি। জীবনে নেমে আসবে বিধাতার অধিকার। বাবা আপনি এখানে? না এলে তোমার এই স্বেচ্ছাচারী রূপটা দেখতে পেতাম কি করে? আপনি যে পথের পথিক, সেই পথের দাড়ি পাল্লায় সবাইকে ওজন করবেন না বাবা। না করতে পারি যদি তুমি এই মুহূর্তে আমার কথা শুনে বাড়ি যাও। যাবো বাবা, নিশ্চয়ই যাব। আমি আমার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে। কারণ একটা ছোট লোকের মেয়ে কোনোদিন মন্ত্রী শুভঙ্কর নাগের পুত্রবধূ হতে পারে না। লোকের মেয়ে নয় বড় বাবু, রানী আমার বোন, আমার বোন। কলকাতা ব্রাহ্মণ বংশের মেয়ে। লোক ছোট লোক, ওর কোনো
কথা আমি শুনতে চাই না। এই দেখ, এই খেলার খেলা চিরতরে আমি স্তব্ধ করে দেব। না, রক্তের হোলি খেলা যখন শুরু হয়েছে তখন তার শেষ করব আমি। বন্ধ করুন বাবা, শয়তানদের যে শিক্ষা আমি দিয়েছি। ওই দেখুন স্যার, তারা কাপড় ভর্তি কেমন দাম দাম করে যাচ্ছে। আর সেই সঙ্গে ওদের মুখগুলো পুড়িয়ে দিতে এই শয়তানি মেয়ে দুটোকে টেনে নিয়ে আয়। আমি ওপরে রিপোর্ট করেছি, লালবাজার ফোর্স গোড়া এলাকা ঘিরে ফেলবে। তারপর উপযুক্ত কেস সাজিয়ে ওদের আমি বুঝিয়ে দেব যে আমি শুভঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর নাগ। যার এক চবলে শ্মশান যাত্রা। সে সুযোগ তোমায় দেব না বাবা। তোমার নারকীয় কর্মকাণ্ডের এখানে নিজে কি আমার শেষ রক্ত বিন্দু দিও। নিজে কি করে বাঁচবে সেই চিন্তা করো। আলম, এই শয়তানিটাকে আমার হাত থেকে তোকে বাঁচাবে। বাবু, একটা সত্যের সীমা আছে, এখনো সংযত না হলে কি করবি, কি করবি রে জানোয়ার? তোকে জমালয়ে পাঠাবো রে শুয়োরের বাচ্চা। অ্যাকশন স্টার্ট। ভেরি স্যাড। খবর পাওয়া মাত্র ছুটে এসেও শেষ রক্ষা করতে পারলাম না। হাত তোলার মতো এখন সময় নেই স্যার। বল বল, আর কি কি ঘটেছে? ওই শয়তানগুলো যে আমাদের গোটা পাড়াটাকে জ্বালিয়ে দিয়েছে। বাবা আমাকে খুন করতে গিয়ে রতনদাকে গুলি করে মেরেছে। ওই মন্ত্রীর গুন্ডারা মাকে জোর করে তুলে নিয়ে গেছে। এতদিনে ওদের পাপের 16 কলা পূর্ণ হয়েছে। শয়তানটা 15 বছর আগে বাবাকে খুন করে যে পাপের প্রদীপ জ্বেলেছিল, আজ মাকে হরণ করে সেই প্রদীপে ঘিতে আহুতি দিয়েছে। শয়তান, ওই আগুনেই তোদের আমি পুড়িয়ে মারবো। দাদা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার ছোট ভাই অমি। আপাতত আপনি দারোগা বাবু হয়েই থাকুন, নইলে যে আমি আমার মিশন শেষ করতে পারবো না। আপনি শুধু দু চোখ খোলা রেখে দেখুন, দেশের নির্যাতিত নিপীড়িত জনগণের রোষ বন্যি কেমন করে একজন শয়তান শাসকের পাপের সাম্রাজ্য ধ্বংস করে দেয়। মা